এই কয়জন সাহাবী তোমরা বলেছো ওই তারকার কারণে বৃষ্টি হয়েছে, কসম খোদা তোমাদের কারো ঈমান নাই, নতুন করে কালেমা পড়ো, মুসলমান হও, তওবা করো, যেই কথা বলেছো একটার ঈমান। তাহলে আপনি আমি দৈনন্দিন জীবনে কত শিরক গুনাহে আমরা যে নিমজ্জিত হচ্ছি, করতেছি সওয়াব মনে করে, হইতেছে শিরক, কথা ঠিক কিনা? আর সবচেয়ে আরো জঘন্য হলো বেদাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের চতুর্দিকে আমার উম্মতগুলো বেষ্টনীর ভিতরে থাকবে, কিছুক্ষণ পরে হাউজে কাউসার থেকে তাদেরকে ছাঁটাই করা হবে, তাদেরকে বাদ দেওয়া হবে। আল্লাহর রাসূল বললেন, ফেরেশতারা, ওগো আল্লাহ, আমার উম্মতকে কেন তাড়িয়ে দেওয়া হলো, তাদেরকে কেন এখান থেকে ডিলিট করা হলো? আল্লাহ তাআলা জবাব দিলেন, হে রাসূল, আপনি তো জানেন না, আপনার মৃত্যুর পরে তারা আপনাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য দিনের মধ্যে কিছু কিছু কথা তারা বেদায়েত নব আবিষ্কৃত বিষয় তারা সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, সেই কথা আল্লাহর রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরামদের থেকে আসে নাই, কোরআন থেকে আসে নাই, সেটাই করা হলো বেদাত, কথা ঠিক কিনা? বেদাত, বেদাতই তো চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। নবী হে, নিশ্চয়ই যারা বিভিন্ন দলে বিভক্ত হবে, যারা দিনকে নানান ভাবে বিভক্ত করে নিবে, নানান ভাগে ভাগ করে নিবে, নবী হে, তাদের সাথে সম্পর্ক তো দূরের কথা, তাদের সাথে বিন্দু মাত্র কথা বলবেন না, তাদের সাথে সম্পর্ক নাই। সূরা কাফিরুন যখন নাজিল হলো, কত সুন্দর মেসেজ কাফেরদের পক্ষ থেকে, হে মুহাম্মদ, তোমার সাথে আমাদের দীর্ঘদিনের ঝগড়া, তোমাদের সাথে আমাদের সাথে যে মতপার্থক্য, তুমিও আমার মূর্তি পূজারে গালি দিও না, মূর্তিকে গালি দিও না, আর আমরাও তোমার ওই ষষ্ঠাকে গালি দিব না। আসো আমরা একটা রেজুলেশন করি, আমরা একটা কি করি, চুক্তিবদ্ধ হই, 1 বছর তুমি আমাদের ইবাদত করবা, আমাদের ষষ্ঠা, আমাদের মূর্তি, আর আমরাও আরেক বছর তোমার ষষ্ঠার ইবাদত। কি সুন্দর চুক্তি দেখছেন। প্রস্তাবটা কি দিছে, যে ঝগড়া থাকলো না, আর কোন মতপার্থক্য থাকলো না। আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে গেল, যে আজকে বয়তীরা কোরআন পড়তে জানে না, আর ময়দানের মধ্যে লাবুদানে তাবুদান, বুখারী শরীফের আয়াত, নাউজুবিল্লাহ, কোরআন সহিরা পড়তে পারে না। আরে আবুল সরকার নাকি কোরআন পড়ে, কোরআনের দলিল দেয়, গানের মধ্যে সে কোরআন হবে, কোরআন ওইটা কোন নাপাক জায়গায় তেলাওয়াত করতে দেওয়া যাবে না। কোরআন হচ্ছে একটা পূত পবিত্র জিনিস, কোরআন হবে মাদ্রাসায়, কোরআন হবে মসজিদে, কোরআন হবে ঘরে, কোন গানের মধ্যে সে, যাত্রার মধ্যে সে কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। দেখবেন কিছু মুনাফিক আছে, যাত্রার মঞ্চ সভাপতি, ওয়াজের মঞ্চ সভাপতি, আছে না নাই? টুপি মাথায় দিয়া যখন ওয়াজের ময়দান আসে মনে হয় যে বড় মাওলানা, যখন আবার যাত্রার মঞ্চে যায় সেখানেও কি সভাপতি, আবার পেশাবারের সভাপতি, কথা ঠিক কিনা? টাটকা মুনাফিক। আজ থেকে ওয়াজের মঞ্চে কোন মুনাফিক, কোন নাপাক ব্যক্তিকে, চরিত্রহীন ব্যক্তিকে ওয়াজের মঞ্চে সভাপতিত্ব করতে দিবেন না। একজন আলেম থাকবে কোরআনের মঞ্চে সভাপতি, কথা ঠিক কিনা? একজন দিনদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি থাকবে কোরআনের মঞ্চে সভাপতি, কথা ঠিক কিনা? আমরা নিজেরা ওই সমস্ত মানুষদের পা ছাড়তে 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 আমরা আজকে তাদের নির্যাতনের শিকার হয়েছি, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই কোরআন হচ্ছে এমন একটি জিনিস, আপনি কোরআনের মঞ্চ থাকবেন, ওয়াজের মঞ্চ থাকবেন, আবার মদের আড্ডাখানাও থাকবেন। কবি আক্ষেপ করে বলতেছেন, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলতেছেন, মসজিদ মে নামাজ পড়ো, মসজিদ মে নামাজ পড়ো, ও দিল পে শরাব পিও, রহমান भी राजी रहो,
শয়তান বিরাজি রহো। তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো, আবার মাঝে মাঝে মদের আড্ডাখানায় গিয়া মদ পান করো, তুমি রহমানকেও সন্তুষ্ট করো, আবার শয়তানকেও রাজি রাখো। মুসলমান গরু খাওয়ার নাম মুসলমান না, কথা ঠিক কিনা বলে? শকুনও গরু খায়নি। এই দাড়ি টুপি এগুলো তাকওয়া না, এটি তাকওয়ার পোশাক। তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, কথা ঠিক কিনা? তুমি যদি নামাজি হও, তুমি যদি ইমানদার হও, মুত্তাকিন হও, তোমার খানের মজলিসে যাইতে তোমার রশিদে বাঁধবে, পূজার মঞ্চে যাইতে তোমার রশিদে বাঁধবে। মনে রাখবেন, ওযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। এটা আমাদের অনেকের জানা। কেউ যদি কোনো মুশরিকদের পূজা মণ্ডপে গিয়া যদি সমর্থন করে, হিন্দুদের পূজা কত সুন্দর, সেখানে যদি আপনার মেয়ে, আমার ছেলে লান্টু বল্টু আব্দুল জব্বার সেখানে যদি কবিতা আবৃত্তি করে, শারদীয় শুভেচ্ছা জানায়, তাইলে আপনার ঈমান থাকবে না। আপনি সাপোর্ট করলেন হিন্দুদের পূজা। আমি হিন্দুদের পূজাকে নিষেধ করছি না, তারা তাদের পূজা করবে, তারা তাদের কাজ করবে, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। আমরা মুসলমান, কোনদিন হিন্দুরা তোমার বাড়ির ঈদ মোবারকে আসতো না, কুরবানির গোশত খাইতে আসতো না। তুমি কোন কথায় তোমার ঈদ খুশিতে বাঁধে না? হিন্দুরা আপনার ধুতির জায়গায় কোনদিন আপনার পায়জামা পরে না, ধুতি পরে, এটা তাদের জাতীয় পোশাক, ধর্মীয় পোশাক। আর তুমি হিন্দুদের পূজায় গিয়া সাপোর্ট দাও, হিন্দুদের কথা কত সুন্দর, 13 পূজা কত ভালো, এই সাপোর্ট যদি আপনি দিয়ে থাকেন, আপনার ঈমান সাথে সাথে চলে যাবে, ঈমান থাকবে না। গেছেন নি হিন্দুকে পূজায়? আর নামাজ পড়া মমতাদের গান শুনতে গেছে হাজী সাহেব, লজ্জা লাগে, আশ্চর্য লাগে। হাজী সাহেব উনি কেমনে গেল? অন্য মানুষের সাহেব আমার কোন আফসোস না। হাজী সাহেব তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব নফল পড়ে, কোরআন তেলাওয়াত করে, মমতাদের গান শুনতে সে কিভাবে গেল? আমি না দেখে কইতাছি না, কাঁচা কই কথা কই। কাল কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাটা কেটে দিবে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলতে পারেন, কিন্তু নামাজ যদি সঠিকার অর্থে, যদি অন্যায় অগৃহীত কাজ থেকে যদি বিরত না থাকতে পারেন, আপনার নামাজ কবুল হয়। অনেকে বলে থাকেন নামাজ কবুল হয়েছে কি হয় নাই, এটা আল্লাহই ভালো জানে। না, আল্লাহ মাপকাঠি দিয়েছেন, সীমারেখা দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অগৃহীত অন্যায় কাজ থেকে বাধা দেয়। যদি আপনার অশ্লীল, মিথ্যা কথা, সুদ, ঘুষ এগুলো যদি থেকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে আপনার কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না, আপনার রুকু হয় নাই, সাজদা হয় নাই, আপনি নামাজ পড়েই যাইতেছেন। এইভাবে যদি আপনাকে হায়াতে তৈবা 500 বছর দেওয়া হয়, আপনার এই নামাজ দ্বারা কোনো উপকৃত হবে। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, যারা বলছো ওই তারকার কারণে বৃষ্টি হয়েছে, নতুন করে ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নচেৎ তোমাদের কারো ঈমান নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অদ্দজাহান শাসন করেছেন, হযরত ওমর, সেই ওমরকে বলা হতো, আমার পরে যদি নবী হতো ওমরই হতেন শেষ নবী। সেই ওমর হাজরে আসদ পাথরটাকে বুকে নিয়া, হাজরে আসদ পাথর নিয়ে চুমু খায় আর বলতেছে, ও পাথর, আমার নিজের তোমার নিজের কোন চরিত্র নাই, তোমার কোন বৈশিষ্ট্য নাই, তুমি মানুষের কল্যাণ করতে পারো না, তুমি মানুষের ক্ষতিও করতে পারো না। ও পাথর, তোমার নিজের কোন শক্তি নাই, যা শক্তি হয় আল্লাহর তরফ থেকে। ও পাথর, তোমাকে আমি চুম্বন করি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে অসংখ্য প্রবার চুম্বন করেছে, অনেকবার তোমাকে স্পর্শ করেছে, নবী চুম্বন করেছে, এই জন্য তোমাকে আমি চুম্বন করি। নবী যদি চুম্বন না করতেন, জীবন গেল, পাথর তোমাকে আমি চুম্বন করতাম না। পাথরকে ধরে যে হাজরা আসদ পাথর, জীবনে একবার যদি চুমো খাইতে পারেন, জীবনের সব গুনাহ খাতা পাবেন। এটা বরকতময় পাথর। সেই পাথরকে হাতে নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাকুতি মিনতি পেশ করতেছেন। হযরত উমর নিজের দুঃখ পেশ করতেছেন, হে পাথর, তোমার নিজের কোনো চরিত্র নাই, তোমার কোনো ক্যারেক্টার নাই, তুমি মানুষের কল্যাণও করতে পারো না, তুমি মানুষের ক্ষতিও করতে পারো না। বিশ্বনবী চুম্বন করেছেন, এই জন্য আমি তুমি পাথরকে আমি নিজের সাথে আলিঙ্গন করি, চুম্বন করি। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে কিছু কিছু মাজারে পাথরের উপর দুধ ডালে, সেই দুধ আমার দেশের অবলা নারী পুরুষ জিহ্বা দিয়ে চেটে চেটে খাওয়ায়। নাউজুবিল্লাহ আসতে বললেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু কি তাই নয়, একজন মৃতপীর যে এবারে জীবনে একদিন সেজদাও দেয় না, মুছও ছাড়ে নাই, আপনার গোসল নাই, নামাজ নাই, ওযু নাই, এরকম একজন কুলাঙ্গার পীর মৃত্যুবরণ করছে, তাকে গোসল দিছে, সেই গোসলের পানি আমার দেশের কিছু আদা অবলা মানুষগুলো সেই পানি বরকত হিসাবে খায়। নাউজুবিল্লাহ। এই পানি মাথা থেকে ধুয়ে ধুয়ে কত জায়গার থেকে যা আসলো, একটু চিন্তা করলেন না? একটু কি রুচিতে আপনার বাঁধলো না? এই পানিটা কোন পানি? আর জমজমের পানি খান। আমার বন্ধুগণ, আবার এক শ্রেণীর মানুষ আছে, টাকা নাই, পয়সা নাই, বাবার বাড়ি গরু লইয়া যায়, আছে না নাই? বাবারে তোর দরবারে কেউ ফেরে না খানিয়াতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল আরদি বা'দুহুম বা'দান দারজাতিন লিয়াদ্দাকিরা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যদি কাউকে সম্পদ বেশি দিয়েছি, কাউকে সম্পদ কম দিয়েছি, যাতে একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে। সবাই যদি আমরা প্রধানমন্ত্রী হইতাম, সবাই যদি আমরা ডিসি হইতাম, তাইলে রিক্সা চালক কই পাইতাম, ভ্যান চালক কই পাইতাম? এক বস্তা চাল আপনার বাড়িতে নেওয়া দরকার, ভ্যান চালককে 20টা টাকা দিলেন, তাকে অনুগ্রহ করলেন, আর ভ্যান চালক চালের বস্তা আপনার গন্তব্যস্থলে পৌঁছাই দিল, সে হলো আপনার উপরে আহসান। আল্লাহ তাআলা বলেন, আমি একে অপরকে নিয়ন্ত্রণ করেছি, কাউকে সম্পদ বেশি দিয়েছি, কাউকে সম্পদ কম দিয়েছি, যাতে একে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার সন্তান হয় না, মাজারে গিয়া সাজদা দেয়, মাজারের মাটি আপনার শরীরে মৈথন করে, আসে না? আপনারা বিরক্ত হইতেছেন? বক্তা চলে আসবে, আসলে আমিও কথা বলতে পারতেছি না, কষ্ট হইতেছে। আপনাদের সামনে যে কথা বলতেছি, আমি আগেই বলছি, আমি কিন্তু আলেমও না, আমার ওরকম আমলও নাই, কথা বলাইতে দিতেছে আল্লাহ, আমার কোনো নিজের কোনো শক্তি না। যেগুলো আমি বলতেছিলাম যে টাকা হইছে আমাদের দেশে একটা কথা বলে, টাকা হইছে বড় খোদা না আল্লাহ হইছে বড় খোদা, টাকা হইছে ছোট খোদা। এই কথাটা যদি আপনার মনের থেকে বলে থাকেন, আপনার ঈমান সাথে সাথে সরে যাবে, ঈমান থাকবে। একটা কথা মনে আগে পূর্বেই বলেছি, আপনার রাতভর তাহাজ্জুদের দরকার নাই, যদি একটা শিরক বর্জন করে চলতে পারেন, কুফরি বর্জন করে চলতে পারেন, নেফাককে বর্জন করে চলতে পারেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব। আর যদি তাহাজ্জুদ করলেন, রোজাও রাখলেন, যাকাতও দিলেন, হজও করলেন, আর যদি মনে মনে হাজী সাহেবটা না লাগায়, হাজির আপনার নামের সাথে শুরুতে লাগাইলো না, আলহাস লাগাইলো না, এই যে আপনি ওয়াজের টাকাই দিলেন না, আসে না? না এরকম অনেক হাজী সাহেবরা বেজারেন না, সত্য কথা বলতেছি। আলহাস লাগাইলো না কেন? এর কত হইলো? 8 লাখ টাকা 9 লক্ষ টাকা খরচ কইরা হজ করতে গেছি, অন্তত আলহাসটা তো লাগাই। আমি আপনাকে কথা রাখতে চাই, হজ হচ্ছে ইবাদত, হজ ইবাদত না? নামাজও একটা ইবাদত, যাকাতও একটা ইবাদত, তারপরে রোজাও একটা ইবাদত। হজ করলে যদি আপনার নামের পিছনে হাজী শব্দটা লাগাইতে হয়, লকবটা লাগাইতে হয়, তাহলে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, লাগান না কেন নামাজি মোহাম্মদ আব্দুল মালিক? রোজা রাখেন, লাগান না কেন রোজা মোহাম্মদ আব্দুল খালেক? যাকাত দেন, লাগান না কেন যাকাত মোহাম্মদ আব্দুল করিম? এটা লাগায় না। আলহাসটা লাগাইলে নির্বাচন করতে একটু কায়দা হয়, কথা ঠিক কি? আলহাসটা লাগাইলে মনে বড় একটা লকব, হজ করে আইছি, চারটুকারি কথা নাকি? আমলের ভিতরে হচ্ছে সবচাইতে রিয়া, রিয়াই সবচাইতে বড় শিরক।
তাহাজ্জুদ পড়ছেন, আপনার তাহাজ্জুদ আপনি পড়ছেন, এটা আবার মানুষের কাছে প্রকাশ করার কি দরকার? রাতের বেলা দরজা আস্তে খোলা যায় না, এ টাস কইরা দরজাটা এমন ভাবে খুলছে যে পাড়া প্রতিবেশী শুনে অমুক বাড়ির ওই হাজী সাহেব তাহাজ্জুদ পড়তে উঠছে। কথা বলেন না কেন? তাহাজ্জুদ পড়া আবার সকালবেলা বলতেছে আজকে ওই বাড়িতে কি ঝগড়ার কারণে আমার নামাজে ডিস্টার্ব হইছে, আমি তাহাজ্জুদ কামাই দিনা 40 বছর সব শেষ। যদি আপনাকে লৌকিকতার ইবাদত হয়ে থাকে, মানুষকে যশ খ্যাতির জন্য, যদি আপনাকে মানুষকে শোনানোর জন্য যদি ইবাদত করে থাকেন, কসম খোদা আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সৈন্যবাহিনী তৈরি করতেছেন। সৈন্যদের বলতেছেন তোমরা এই তাঁবুতে অবস্থান করো, সবাই যার যার তলোয়ার নিয়া ঢাল নিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। একজন কাফের যুদ্ধের ময়দানের তাঁবু খুঁজতে খুঁজতে নিজের তাঁবুতে না যে মুসলমানদের তাঁবুতে ঢুকে পড়েছে। ডাক দিয়ে বলে, ও মুসলমান সৈনিকরা, আমি তো মনে করেছিলাম আমারে পাওয়া মাত্রই তোমরা কতল করবে, আমাকে পাওয়া মাত্রই হত্যা করবে। ও মুসলমান সৈনিকরা, তোমাদের নবী কোথায়? নবীরে একবার চোখে একবার দেখতে চাও। নবীর একবার দেখে নিজের নয়নটা জুড়াইতে চায়। ওই কাফের বিশ্ব নবীর চেহারা দিকে তাকাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করতে আসছিলাম, কিসের যুদ্ধ করব, কিসের আপনার সাথে মারামারি করব? আমি তলোয়ার নিয়া আমি আপনার কাছে আসছি, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। লা ইলাহা